হুজুর ওই হুজুর মনে আছেন রে? হুজুরের দাওয়াত দিয়ে নিয়ে কি তরকারি দিয়ে বাদ দিছে? ডাটা মাইলা তরকারি। হুজুরের যে সেতুরতাছে যারা গুস্ত দিয়ে দাওয়াত খাই না, তোরা তুই দাওয়াত দিয়ে না আয়োজন কইরা এক সপ্তাহ আগে দাওয়াত দিয়ে কতরি দাওয়াত আইসে নি রাখছি না তোরটারে রেহাইয়া। আচ্ছা মাইলা তরকারি দিয়া বা হুজুরের জিদ্দে ভিতরটা ফাটে, তাড়াতাড়ি করে দুগলা ভাত খাইয়া এবার গেলাম। হুজুর দোয়াটা কয় কি আর দোয়া? কি আর দোয়া? কয় আমরা তে সিঙ্গাপুর যাইব। কয় তোর প্রতি ইন্ডিয়াও যাইতো না। অসভ্য মাইলা তরকারি দিয়ে ভাত খাওয়া যায় সিঙ্গাপুর। তোর প্রতি ইন্ডিয়া যাইতো না। কাটা তরের বেড়া যদি লটকনি না খাইছে আর পরে কইস ক্ষমতার মসনদে গেলে কিছু বুঝো না। স্কুলের মাদ্রাসার ছোটো ছোটো মাইয়া ফান্ডাইন ধরে খাড়া করে রাখছে, এবার আইব। আরে বাবুরে তা এবার আইব এটা নিখুলি থাকবো কিন্তু সহালে খাড়া করাইছে, নিশান লাড়তে আছে, লাড়তে লাড়তে এই তান্ডিও লড়তে আছে। কতক্ষণ পরে রোজার কারণে ভাইয়া তো পুড়ে ফেটে গেছে, ফাঁড়ি ফুনি ডাইলে আবার এনে খাড়া করাইছে। কি কারবার কি কি করবা? ফুলের মালা দিয়া কবরে গিয়া যদি দেখো জোতার মালা, ঠিক কিনা? তোমরা দুনিয়ায় ফুলের মালা তালাশ করো, জ্ঞানী মানুষ দুনিয়ায় ফুলের মালা চায় না, তারা ফুলের মালা চায় কবরে, ঠিক কিনা? আর আমরা ফুলের মালা তালাশ করি দুনিয়াতে। কি করবা দিয়া? ওই যে দেখো না কারবার কি অহন কারবার কি খাস নাকি দেহ খা হন খা অনে বাসন লইয়া খেরুইতে লাইন রুডি আর ডাইল দিছে, ডাইলের মধ্যে ফুক ফাওয়া গেছে, খাইয়ালা ফুক বেড়াই। আব্বা চিন্তা করেন, পরিণতি কর্মের ফল, কর্মের ফল কেউ দেয় নাই, কেউ দেয় নাই। মানুষের চোখের পানি, ওই যে লা হেজাবা বাইনা হুয়া বাইনা আল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই তো। ওই মাজলুম মানুষগুলো যখন আল্লাহ কইয়া ডাক দিয়া লাইছে রে, আল্লাহর আরশটা বেড়ে কাফন শুরু করছে। আল্লাহ কই কি তারে বান্দা? আল্লাহ দেখছো নি ঘরে ঘুমাইতাম পারি না, 2 বছর ধইরা বউয়ের লগে দেখা সাক্ষাৎ নাই। আল্লাহ কয় লাইন করতাছি, এই তান্ডি কদ্দুর ধৈর্য ধর, 15 বছর পরে আইন না ওখানে এই তান্ডিরও বউয়ের লগে দেখা। খেলা কঠিন খেলা, আমরা বুঝি না, আমরা শিক্ষা গ্রহণ করি না। জান্নাত যাইবেন গা, এটা কি কোন ইচ্ছা রাস্তা পাইছেন যে হুদিন মাস ক্ষেতের মাই দিদি 8 টাকা লেগে জান্নাত যাবেন? এত সুজা না তো। এপথ বড় পিচ্ছিল, এপথ কণ্টকাকীর্ণ, এপথ কুসুমাস্তীর্ণ নয়। এপথে যারাই চলেছে তাদের রক্তে রঞ্জিত হয়েছে পা, পথ হয়েছে পিচ্ছিল, এর ভিতর দিয়ে তারা চলে গেছে। যারা এই পথে আসে তারা বুইজা শুইলাই আসে, কারণ তারা জানে এই পথে চলতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। তো ইয়ার নবীজির কাছে না কয়টা জিনিস জামানত রাহন? সচেতন শ্রোতা দেখছেন, মুহস্ত গেট চালাইছে। কয়টা? 1 নম্বরে নামাজ। 5 ওয়াক্ত পড়েন সবাই তো? বলেন আলহামদুলিল্লাহ। তার এই ব্যাপারে ওয়াজের দরকার কি? আপনার তো পড়েনি তো, তার ওয়াজের দরকার নাই কেন? আমিন কন, জোরে কন, তাহলে সব শেষ। কিন্তু আমাদের দেশে সমস্যা কি জানেন? আমাদের দেশে মানুষের ঝুঁক বেশি হলো নফলের দিকে, ফরজের চাইতে নফলের দিকে ঝুঁক বেশি। লম্বা পাঞ্জাবি পরা ফরজ না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কিন্তু একটা মানুষ যদি সুন্দর করে টুপি মাথার দিয়া, লম্বা দাড়ি লইয়া, লম্বা একটা পাঞ্জাবি গাও দিয়াইয়ে প্রথম দেখায়, আপনার মনটা করবো তারে 2টা দেশি মুরগির ডিম খাওয়াই, কত আতর দেই, কয়টা টেহা দিয়া দেয়। এই কারণে আমার দেশে ফিরালির নাম দিয়া কিছু অসৎ মানুষ এটারে পুঁজি ছাড়া ব্যবসা বানাইয়া, কারণ পরীক্ষা লাগে না তো, কোনো পরীক্ষা নাই। একমাত্র একটাই রাস্তা আছে বাংলাদেশে যেখানে পরীক্ষা ছাড়া গদিতে বসা যায়, এটার নাম হইল পিরালি, ঠিক কিনা কর? এই 5 পাস করতে একটা পরীক্ষা লাগে, মেট্রিক পাস করতে একটা পরীক্ষা লাগে, চাকরি হইতে একটা পরীক্ষা লাগে। কিন্তু বাংলাদেশও ফির হইতে কোনো পরীক্ষা লাগে না, খালি বাহের গরু হইলে সারে। তে আতুই হোক, ল্যাংরা হোক, কানা হোক, কুইরা হোক, তে বেহতা হোক, তে অটিজম হোক, তে ফিসা। হ্যাঁ, তে ওই না লেবাস না, ওই তার বাহের গরু হইছে যেতে তে যে হইছে এইটাইতে ফিসাব, ঠিক কিনা কও? বাংলাদেশে এখন শুনলে চমকে উঠবেন।
আপনার কান বিশ্বাস করতে চাইবে না। একেবারে অথেন্টিক একটা আলাপ শুনে যান। বাংলাদেশের বিখ্যাত একজন পীর, যারা আপনারা হক পীর মনে করেন, যখন ভাই বিএস খতিয়ান হইল, এই যে হাল জরিফ যেটারে কয় বিএস খতিয়ান, তো অফিসার আইসে বাইক আইএফিস সাহেবরে কইছে আপনার কাগজপত্র আনেন, আর আপনার সদস্য পরিবারও কেটা কেটা আছে, আপনার আব্বার ঘরও আপনারা ভাই বোন কয়জন আছেন এটি লেখা লইয়া যান, এখন জরিফ হইব। এবারে গিয়া সেরা কাগজপত্র লইয়া কয় আমার বাহের ঘর আমি একলাই, ভাইও নাই বোনও নাই, অথচ 5 বোন। কয় বোন? ভাই আছে আরেকজন, 1 ভাই 5 বোন, তারা মানে 2 ভাই 5 বোন। এবারে গিয়া কইছে আমার ভাইও নাই বোনও নাই। কইছে পরে অফিসারে লেখা দিয়া ইয়া পড়ছে, এবার তুমি কও ফির তো দূরের কথা, তে মানুষ হইছে নি হনতে? তারে ফ্যানওয়ালা ফহিরু সুবা দিয়া বুটি সটাইলে তার আই মজবো তারে। যে অসভ্য সম্পদের লোভে ভুল অস্বীকার করে ফেলে, যে অসভ্য সম্পদের লোভে তার ভাইকে অস্বীকার করে, সে পীর নামের কলঙ্ক, ঠিক কিনা? এই ফিরালির গোষ্ঠী মারি আমি তোর ফিরালি জাগা মতো ফাইলে রে। অসভ্য কোথাকার, অসভ্য! কত বড় নির্মম, কত বড় পাষণ্ড হইলে নিজের ভুলকে অস্বীকার করে, নিজের ভাইকে অস্বীকার কইরা সম্পদের মালিক হয় আবার ফিসাব। আর আমরা এমন ব্যাহতা, এরকম দেখলে নমুনা দেখলে এ মুরগাটা ছাউডা লাউডা খাওয়াইতে দাও, একটু যাচাই করে না। বেড়া 10 টিকা একটা ফাইলা কিনতে বেডিতে কান্দার ধরে একটা থাবড়া দিয়া চায়, টন টন না ঠন ঠন, ঠন ঠন হইলে ফেরত দিয়া লায়, টন টন হইলে কিনা রাহে। 10 টাকা একটা ফাইলার দাম, এইটাও মানুষের যাচাই করে রাহে। নিজের জীবন যৌবন ওই ফিরের আতনিয়া সৈপ্যা দিয়ে আইলা, টেহা পয়সা দিয়ে আইলা, একবার কুতুর লেঙ্গু টালগি দিয়ে চাইলা না বেড়া না বেডি, কুদ্দুর চাইলা না আসল না নকল, একটু চাইলা না নামাজ রোজা আসেনি, একটু চাইলা না আবাদত বন্দিগি আসেনি, একটু চাইলা না আল হালা হালা হারাম বাচ্চা চলেনি, কিচ্ছু চাইলা না। তুমি হুনছ ফির সাহ আগুন্ডা ফির। আর এবার আগে দলে দলে গিয়া গ্রামের তারা মুড়ি দিতে আছে, হুজুরে এখন মুরগার ডিমে চাউলে লাউয়ে সব নেওয়ানের লেগা ট্রাক ফাটাইছে, 14 গ্রামতে ট্রাক লইয়া এটি সবজি লইয়া নেওয়ানের লেগা। কে রে কারবার? কি কারবার? কেনই কারবার? নবীজি একদিন বৈশা বৈশা খায় নাই, আর আমার দেশে ফিরালির নাম দিয়া এই বইয়া বইয়া খায়। তার হাত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে। এই যে আমি মুস্তাক ফয়েজি, আরে বেটা মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পায়। আমি সিএনজি চালাইলেও তো ডেলি 1,500 টাকা কামাই করতে পারবো। আমি বৈশা থাকবো এক ঘরে, হগিন নিবে দিয়ে না টেহা দিব, রিক্সাওয়ালার না টেহা দিব, হেই টেহা খাম। আমার মতো নাদান কে এই দুনিয়াতে আসেনি, খাড়াস রুচি হয় কেমনে? রুচি হগিন নিবে দিয়ে টেহা খাইতা রুচি লয়, রিক্সাওয়ালা টেহা খাইতা রুচি লয়। নাদান মেহনত করে খাইতে পারছে মাটিকের টাকা, মাটিকের টাকা। নবীজির মতো মানুষ একদিন বৈশা বৈশা খায় নাই, আর তুমি করতে তাল গাছ চাইছ, তুমি সলিমুদ্দি কলিমুদ্দি বইয়া বইয়া খাও। অথচ নবীজি একটা মুহূর্ত তিনি চুপ করে বসে থাকেন নাই। আহা, খন্দকের যুদ্ধে পাথর পড়ে গেছে একটা বড়, খন্দক মানে খাল। সালমান ফার্সি বুদ্ধি দিছে যে আপনি একটা কাম করেন, আমরা যেহেতু মাইনরিটি, ওরা যেহেতু মেজরিটি, আমরা যেহেতু সংখ্যায় কম, কাফের যেহেতু সংখ্যায় বেশি, আমরা তারার লোকে যুদ্ধ করে পারতাম না, তারা যেন আমরা মদিনা ঢুকতে না পারে। আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কান্ডল না, একটা খাল কাইটা লাইলে তারা থাকবো হেই ফারো, আমরা তাহাম এই ফারো। তারা হ্যান থেকে গালাগালি করবো, হেইও করবো, আইতো পারতো। আর মাইদে আমরা গিয়া গাছের সিফাতে 2টা ইটা দিয়া ইয়া পড়াম, হেতে ফাইসি ফিসি করে দৌড় দিয়া মক্কা শরীফ যে বলে বাবা। কথাবার্তা ঠিক। এখন খাল কাটা শুরু হয়েছে। মুসলমান একজনের হুশ নাই, খানা নাই, ঘুম নাই, দিন নাই, রাত নাই। নামাজটা পড়ে আবার আইয়া খাল কাটাত লাগে, নামাজটা পড়ে আবার আইয়া খাল কাটাত লাগে। নবীজির কাছে খবর আইছে, খাল কাটতে কাটতে এক জায়গাত গিয়া বিরাট বড় এক পাথর পড়ছে, কেউ এটারে লাড়তে পারে না। আল্লাহর নবী খবর পাওয়ার পরে গেলেন, গিয়ে বললেন সবাই সরো, আমাকে আগাই যাইতে দাও। সুবহানাল্লাহ কয় না? ইসলাম কারে কয় বুঝলা না, ইসলাম কারে কয় জানলা না। ভাই থাকবা না দুনিয়ায়, কি লইয়া কবরে যাইবারে, কি রোয়ানা দিছ রঙ্গের ঘোড়া দৌড়াইতে আসো।
তামাশার জিন্দেগি করতে আসো, কি লইয়া কবরে যাইবা হিসাব মিলাইছ নাকি? তুমি ঢাকা যাইবা, তুমি তো গোসল করে রেডিও, তুমি গরিব মানুষ, তারপরে সবচেয়ে ভালো কাপড়টা গায়ে দাও, তারপরে কয়টা টাকা হাওলাত করে হইল লও, নাইলে বাস ভাড়া দিবা কেমনে? সামান্য ঢাকা যাইবা কত আয়োজন, অথচ জান্নাতে যাবা কোনো আয়োজন নাই, কোনো আয়োজন নাই। কি জমাইছো জান্নাতে যাওয়ার জন্য? গোসল করছো, টাকা জমাইছো বাস ভাড়া যেন দিতে পারো? তোমার তো কোনো আয়োজনে নাই, তোমার তো খবরে, তোমার মনে নাই তুমি যে জান্নাতে যাওয়ান লাগবো, বললেই গেছো গা, তুমি ভুলে গেছো। অথচ তোমার গাড়ি তোমার দরজায় প্যাসেঞ্জার খুঁজতে আছে, ডাইকা ডাইকা কয় প্যাসেঞ্জার আসেন আসেন আসেন। তুমি তো বুঝো নাই প্যাসেঞ্জার কে, তুমি এদিক সেদিক তাকাও, আজরাইল কয় আপনি প্যাসেঞ্জার, কয় কোন গাড়িতে উঠবো, কয় কবর নামক গাড়িতে উঠবেন। সুবহানাল্লাহ কয় না? আবার আজরাইল ইয়া প্যাসেঞ্জার রে টাইনা রুহুডারে বার কইরা মানুষের সহযোগিতা নিয়া কাফন পরাইয়া মাটি নামক কবরের ভিতরে ওই গাড়ির ভিতরে যখন দাফন করে দিছে, ফেরেশতারা ইয়া কয় দেন ভাড়া দেন, ভাড়া দেন। কই যাবেন আপনারা? কই যাব? কথা কয় না, কই যাবেন? জান্নাতে যাওয়ার গাড়িতে উঠছেন, অন ফেরেশতা আইছে কন্ট্রাক্টর, কন্ট্রাক্টর আইয়া ভাড়া দেন। আপনারা জান্নাতে যাবেন, আপনারা নাগেশ্বর হুজুরের লগে সবাই মিললে সিগারেট দিয়ে আত্মুল্লা না ওয়াদা করছে, আপনি জান্নাতে যাবেন তো ভাড়া দিবেন না, ভাড়া দেন। তো কাফনের ভিতরে এবার ফোকে রাতা ফেরেশতাকে আপনি কিতা হাতাহাতি করেন কিতা? কয় সাইতিয়া সিটে আসেনি, কয় এই গাড়ির ভাড়া তো টাকা না। কি রঙের ঘোড়া দৌড়াইতেছে যুবক? ও আব্বা, আপনি রিসুল ফাঁকছে, দাড়ি সাদা হইছে, টান টান চামড়া ডিল হইছে, আপনার গাল আছিল সোজা, ওখানে এটা দাঁত ফইরা ভিতরে ফেলে গেছে, এক পা তেল ধরে, তারপরেও তো আপনার কোনো পরিবর্তন নাই। ওখানে তো আপনি মসজিদের সামনে চা স্টল বই আধা ঘন্টা টেলিভিশন চান, ঠিক কিনা কন? জিজ্ঞেসি কি তো আপনার মতো মানুষের টেলিভিশন চাওয়ান হয়নি? কার খবরটা খবর চায় একামত হইয়া গেছে, গাবাড়ায় যায় না। ফলো ভাইনে কয় দাদা আপনি যান না কেড়ে নামাজের দিয়ে একামত হইছে। কামরার ইমাম সাহেবের সুরা বড় পরে আর কুদুর পরে গেলেও সারবো। এবার বইয়া বইয়া টেলিভিশন চায়, টেলিভিশনের ভিতরে সিনেমা দেখায়, নায়কে আর ভিলেনে ফিডাফিডি লাগছে। এবার চাইতে আছে কিতা উইতে আছে কারবারটা, এর ভিতরে ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া রুকুত জায়গাইতে আছে। এবার ফিডাফিডিত রাখা উঠটা দিছে দৌড়। এবার রুকুত গিয়া আল্লাহু আকবার, রুকুত গিয়া ফরনের কথা সুবহানা রাব্বিয়াল আযীম। আর এবার মনে মনে চিন্তা করে যেই ফিডা দিছে এতে জানি বাচ্চেনি। কিতার কারবার, কিতার কারবারটা কিতারে। আবার জান্নাতে যাওয়ানের লিগে ঘুরতে আসো? আরে তোমরা জাহান্নামও যাইতে পারো নাকি? তোমরা জাহান্নামের উপযুক্ত হইছো কিনা এটা লইও আমার টেনশন লাগে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা এক বেড়ায় হুজুর বাদ দিছে। হুজুর কষ্ট হইতেছে নি কোনো? হুজুর দাওয়াত দিয়া কয় হুজুর চারটা ডাইল ভাত খাইবেন আমরা করো। তো হুজুরে কয় কে রে? কাছে একটা দোয়াস। হুজুরে নিয়ে মাইলা তরকারি দিয়া ভাত দিছে। মাইলা চিনেন নি? ডাটা। এবার কই যা, কই যা? হামাদ, ও হামাদ, হামাদ সাইড আইব, সাইড আইব, তার নমুনা খারাপ। মার হাবা কয় না রে, হেবার কিতা তুমি উঠছো গেলে? হেমায় তো উঠছে দীক্ষা সিফা দিয়া বইয়া থা।
হেমায়ত একটা বেশি ইমার্জেন্সি দেখে সাইডা দিছি। মারহাবা বলো। হুজুর ওই হুজুর মনে আছেন রে? হুজুরের দাওয়াত দিয়ে নিয়ে কি তরকারি দিয়ে বাদ দিছে? ডাটা মাইলা তরকারি। হুজুরের যে সেতুরতাছে যারা গুস্ত দিয়ে দাওয়াত খাই না, তোরা তুই দাওয়াত দিয়ে না আয়োজন কইরা এক সপ্তাহ আগে দাওয়াত দিয়ে কচুরি দাওয়াত আইসা নি রাখছি না তোরটারে রেহাইয়া। আচ্ছা মাইলা তরকারি দিয়া বা হুজুরের জিদ দিয়ে ভিতরটা ফাটে, তাড়াতাড়ি করে দুগলা ভাত খাইয়া এবার গেলাম। হুজুর দোয়াটা কয় কি আর দোয়া? কি আর দোয়া? কয় আমরা তে সিঙ্গাপুর যাইব। কয় তোর প্রতি ইন্ডিয়াও যাইতো অসভ্য মাইলা তরকারি দিয়ে ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর তোর প্রতি ইন্ডিয়া যাইতো কাটা তরের বেড়া যদি লটকনি না খাইছে আর পরে কইস তার লেগে কই আর কি আমরা যে খাইছ আমরা জাহান নামও যাইতাম পারতাম না। ঠিক কিনা কও? নমুনা বেশি খারাপ আব্বা, বেশি খারাপ। লক্ষণটা বেশি সুবিধার না, লক্ষণটা বেশি সুবিধার না। মহিলারা সে গা আবাসপুরের মহিলারা কইতেছে দর্শে আজ আমরা বেড়াইতে বেরিয়ে বালা তে বিদেশ এ বিডি আজাইরা হইছে বাজাইরা। ঠিক কিনা কও? দুনিয়ার বেরিয়ে বাজারও জীবনে যেই কাম দেখছি না। তরকারি বাজারও বেরিয়ে আসেনি রে, মাছ বাজারও আসেনি। আমরা এগুলো গরু বাজারও বেড়াইয়া কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা? হ্যাঁ তাহে বিদেশ। কি দেশ? না ওয়াজ হইতো না তো, আওয়াজ না হইলে ওয়াজ। কি দেশ? হ্যাঁ বিদেশ থাকে কোরবানির দাইয়া পড়ছে। হ্যাঁ ফোন দিছে দেশ স্বাস্থ্য ব্যাগে স্বাস্থ্য ভাই তোরা কি গরু কিনা লাইছ? কারণ আমরা ছয় নাম হইছে, আমরা কি নাম নিয়ত করছি। কত আমার কথা চিন্তা করছ তা? আমি দিতে বিদেশ থেকে তোরা ভাবিয়ে কার কাছে যাইব? তো তোরা আমরা নাম রাখ। সন্ধ্যার পরে তোরা ভাবিতে গিয়া টেহা নিস। তো হেবিটির কাছে আইসে সন্ধ্যার পরে 6 জনে মিললা। কয়জন? 6 জনে মিললে আছে গো টেহা দাও। কয় কি আর টেহা? কয়তে কিছু কইছে না? কইছে তো আপনার লোক আমরা কুরবানি দেন টেহা দেম কিতা? কুমার টেহা না দিলে কালকে গরু কিনাম টেহা দিবা না? টেহা দেম কিতা? আমি বাজারও যেতাম না। এই গরু তোমরা সেবা আমার সাউন দরকার আছে না? আমিও তো বাজারও যা কাগো তুমি কহ আমিও তো বেনিটিভে টেহা থাকবো যেটা আগে পরে দিয়ালা। তখন পরের দিন 6 বেড়ায় আর এবিডি একটা অটো তুলছে। কোরবানি দেওয়ান কি ফরজ না ওয়াজিব? ফর্দাকরণ বুঝা লাগছে। হুজুর মানুষের সামনে ওয়াজ করতে আমার ডর করে। এবারে বুঝা লাগছে তো কারবারটা কি তো ইতিহাস। কোরবানি দেওয়ান কি ফরজ না ওয়াজিব? ফর্দা করা। 6 বেড়ায় যে এবিডিরে বের দিয়ে বইছে, হে কুরবানির আগে এবিডি কুরবানি হয়েছে দেখিতেছে না। 6 জনে মিললে বিড়ি টানতে আছে, এবিডি ভাইয়া রইছে। 6 বেড়ায় চারিগুল দিয়ে বইয়া রইছে, বেডিটা মাই দে বাজার। আমরা তো সরম নাই। 6টা বেড়ার যদি সরম থাকতো তাহলে 6টা বেড়া এক বেডি লইয়া বাজারও যাইতে পারে না। ঠিক কিনা কন? 6 বেড়ায় মিল্লা বাজারও গেছে বেডিরে লইয়া। আমরা তো সরম নাই, গরুর তো সরম আছে। গরু ছাগলের ওখানে সরম আছে, আমরার সরম নাই। বেডিও যখন বাজারও গেছে, বেডিও যখন গরুর মাই দিদি আটতে আছে, একটা গরু এবিডি ফেল চোখ ফাঁক দিয়া চাইছে। বাজারও পিছিয়ে দিয়ে গেলে টের পাইবে আমি কি জিনিস। বাজারও গুঁড়ো বেড়িত মানুষ যেই মাত্র গরুর পিছিয়ে দিয়া গেছে, বাজারও কি এক লাতির লগে গিয়া খালো। বাজারও কি বেড়িতের বেড়িতের বাজারও কি কইয়া যখন লাতি দিছে বেড়িকে খালো পড়ে গেছে। কুদ্দুর চিন্তা করে না মা ও আবাসপুরের আম্মারা, নাগাই শরীফ হিসাবে আপনার আম্মারা হয় গো। নাগাই শরীফ হিসাবে আপনার আম্মা ডাকে। আপনার ওজন বুঝেন না? আপনি আপনার স্বামী মুসলমান, আপনার বাপ মুসলমান, আপনার সন্তান মুসলমান, আপনার ভাই মুসলমান, আপনি এইরকম কাজ কারবার করা, আপনি কাফের বেদিনের মতো বেপরদা হইয়া আল্লাহর নবী আল্লাহ কয় ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের অনুসরণ অনুকরণ কইরো না।
আমেরিকাতে বেরিয়ে তুলঙ্গই আড়ক, ইউরোপে আড়ক, ইন্ডিয়াতে আড়ক, আমার বাংলাদেশের মেয়েরা বেপর্দা হয়ে রাস্তায় যেতে পারে না, ঠিক কিনা বলো? আমরা শতকরা 92 জন লোক দেশটার ভিতরে মুসলমান। আপনারা যদি বউয়ের সাইডে কিছু অসভ্য আছে, কিছু অসভ্য ফলাফাইন আছে, বিয়ার পরে বউয়ের ছবি তুললে ফেসবুকও দেয়, তোর আর বাবি আসেনি অসভ্য? আরে অসভ্য, তোর কোনো ব্যক্তিত্ব আছে রে? ফেসবুকটা একটা পত্রিকা, তুই যে তোর বউয়ের ছবিটা দিলি, ওখান যে বাজারও বইয়া বইয়া ফলাফাইনে কয় বেটিটা তো সুন্দরে, তোর কাছে কিরকম লাগতে আছে? তোর বউয়ের লিয়ে বেড়াইতে মজা মারে, তোর লজ্জা নাই, তোর শরম নাই, তোর ব্যক্তিত্ব নাই, তোর পুরুষত্ব নাই, ঠিক কিনা কয়? তোর লজ্জা শরম থাকলে তুই বউয়ের ছবি ফেসবুকও দিলি না, ওই তুই জীবনেও দিলি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারে গিয়ে একজনে জিজ্ঞাসা, ভাই শরীরটা কেমন আছে? আলী কয়, আছি আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী কেমন আছে? আলী এত রাগ হইছে, আলী বলতেছে, খালি আল্লাহর হুকুম নাই, আন্ডারে তোর একটা কূপ দিয়ে 2 টুকরা করলাম, বল আমার বউ কেমন আছে তোর দরকার কি? কি ব্যক্তিত্ব, কি পুরুষত্ব, কি আমিত্ব, এইটারে কয় ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ বলবা না? আমার বউ কেমন আছে তোর দরকার কি? অসভ্য, আমার বউ ভালো থাক খারাপ থাক এটা আমারটা আমার, তুই জিজ্ঞেস না করা, তুই যে আমার বউয়ের শরীর দিয়ে তুই কি তা করবি, ঠিক কিনা কও? এটার নাম ব্যক্তিত্ব। আর ফেসবুকে ছবি দিয়ে মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায় ফেসবুকের ভিতরে ছবি দেয়, বউয়ের ছবি, লজ্জা শরম আসেনি, বিয়ার উপযুক্ত মাইয়ার ছবি দেয়। আমরা তাই এবার আর তাই দাঁড়া, ধ্বংস যে হইস না অহন খালি আল্লাহ দেখা, আল্লাহর জায়গা যদি আমরা হইতাম, আহারে ভিডা খালি আল্লাহ দেখে আমরা বাঁচাই রাখছি, ঠিক কিনা কম? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শেষের দিকে চলে আসছি। তুমি যখন কবরে যাবা, কথা মনে আছে নাকি? কন্ট্রাক্টর আইসা বলবে, ভাই ভাড়া দেন, আপনারা ওয়াদা কই আসছেন মাদ্রাসার মাহফিলে, আপনি জান্নাতে যাবেন, এই তো গাড়ি, ভাড়া দেন। সে পকেটে হাত রাখবে, বলবে, ভাড়া তো এখানে টাকা না, ভাড়া হইল আপনার নেক আমল। কি আমল জমাইছেন? তুমি ফরজ নামাজ পড়ে মনে করো অনেক আগাইছ, একটা বেডির কথা শোনো, মহিলার কথা শোনো, নাম রাবেয়া বসরি, এবিডি রাইতের 3টা 2:30টায় উঠটালাইতো, সারাটা দিন এবিডির মালিক আর কাজ কাম করতো, 2:30 3টায় উঠটা আল্লাহর লগে কথা কয়, আল্লাহ ও আল্লাহ, তোমারে দিনেও ডাক দিলে পারতাম, কিন্তু দিনে অনেক মানুষে তোমারে ডাকে, এত মানুষের ভিড়ে তোমারে ডাকতে আমার ভালো লাগে না, আমি এই সময়টার জন্য অপেক্ষায় ছিলাম, কখন সবাই ঘুমায় আমি যেন চুপি চুপি তোমার সাথে 2টা কথা বলতে পারি। আমি এই সময়টার জন্য ছিলাম। আমি খেয়াল করে দেখেছি গরুগুলো ঘুমিয়ে গেছে গোয়াল ঘরে, পাখিগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে আছে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই, শুধু ঘুমাও না তুমি আর জাগনা আছি আমি। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, ঝিমুনি আল্লাহকে ছুঁইতেও পারে না। রাবেয়া বসরি কান্দে আর কয়, আল্লাহ গো ঘুমাও না তুমি আর সজাগ আছি আমি, 2টা কথা কইতাম। আল্লাহ যেন কয়, রাবেয়া কইয়া লাও, এইরকম সময় আর পাইতা না। রাবেয়া কান্দে আর কয়, আল্লাহ আমি ছাড়া তোমারে ডাকার মতো তোমার অনেক বান্দা আছে, বান্দি আছে, কিন্তু আমি অনেক খেয়াল করে দেখলাম
তুমি ছাড়া আমার আর আল্লাহ নাই। আমি না ডাকলেও তোমারে ডাকুন্না আছে, আমি না ডাকলেও তোমারে ডাকার লোক আছে। তুমি ছাড়া তো আমার আল্লাহ নাই। তোমার কাছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তো তোমারে ইবাদত করি, তোমারে সাহায্য চাই। আমি কারো কাছে চাই না, আমি তোমার কাছেই চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমি বোকা মানুষ, লেহাপড়া কম, বেরিয়েত মানুষ, আমি তো জান্নাতের রাস্তাটা চিনি না আল্লাহ। আমি তো জান্নাত চিনি না আল্লাহ। আমি তো জান্নাতে যাওয়ার লাগবো, আমি তো জাহান্নামের আগুনে পড়তে পারবো না। আমার লেখা নাই, পড়া নাই, মহিলা মানুষ, আমি কেমনে জান্নাতে যাইতাম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দয়া করে আমার রাস্তাটা দেখাই দাও। ওই পথে হাঁটতে হাঁটতে আমি যেন জান্নাতে চলে যেতে পারি। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। অদনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই চাইতে দেরি রে, আমি আল্লাহ দিতে দেরি করি না। ও বাসপুরের মুসলমান, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, কোনোদিন আর আসবো কিনা জানি না। মন সাক্ষী দিয়েছে 33 বছর মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। তোমাদের মাহফিলে কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লুক আর উঠা যাবে না। যারা উঠছেন নিজের ক্ষতি নিজে করছেন। কি ক্ষতি করছেন? যদি আল্লাহ করলে কিয়ামতের ময়দানও দেখা হয়, সেই দিন জিগায় মুটটা যে আসলেন তখন কিরকম বুঝতে আছেন? তখন পাঞ্জাবি উদাম করে দেখাইবেন, সান্নাগিরে তক্তা দিয়া ডলা দিয়া কিতা করছে। আপনার লাভ হইতো না তো? ছাটনা ছুটনা একখানো করে আলাইব, মরমরি আওয়াজটা শুনবা আর দি ভাইতা না। মাহফিল হইয়া বাজ্যে গীতা মন্ডায় কয় গিয়া সেরা তুমি অনুক চালাইবা, তুমি রাস্তাত কত বাইলুম বাইলুম করে আটবা, ফেসবুকটার ভিতরে নতুন কোনো খবর আছে নি চাইবা। প্রত্যেক দিন আবাসপুর মাহফিল হয়, তুমি যে আস্তে করে উঠতে যে গেতেছো কারবারটা গীতা। তুমি এত বড় বুঝুন্য হইছো কবে? তুমি এত বড় বুঝুন্য কবে হইছ? সবাই আমরা বৈশা রইলাম, তুমি উঠতে যাই যাও। তুমি এত বড় বুঝুন্য হইছো, তুমি মরতা না, দেখা হইবা হাসরের ময়দানে। সেদিন জিগাম কে রে উঠতে গেছলা, কি কারণটা উঠতে গেছলা, জবাব দিতে পারবা না, আটকে যাবা সেই দিন। ঠিক কিনা কর? এটা কারণ থাকলে এক কথা। এই যে 4-5টা ফলাফাই নাইটটা গেল, এটা কি কারণ হইতে পারে? এটার মতো ফেসাব, ফলাফানের ফেসাব ধরলেও তো 2-2.5 ঘন্টা রাখুন যায়। 2-2.5 ঘন্টা ফেসাব ধরলেও রাখুন যায়। এরপরে তুমি আস্তে করে উঠতেছে গেতেছো মাহফিলটা শেষ হওয়ার আগে। এখানে কি আমরা থাকবো নাকি? এখানে দোয়া হবে, তওবা হবে, আখেরি মোনাজাত হবে। আব্বার লেগা দোয়া করবা, আম্মার লেগা দোয়া করবা, কান্দাগাড়ি কইরা গোনারি মাফ কইরা মাঠটার মধ্যে হালাইয়া মাসুম নিষ্পাপ হইয়া গিয়া ঘুমাইবা। তুমি বেড়াইতের মতো আটা শুরু করছো, আর ইপ্পাপুরি তুমি একটা লাটসা বুঝাইছো এলাকা দিয়া। তুমি এই এলাকা দিয়ে একটা বুঝুন্য উজাইছো। তুমি তোমার মতো বুঝুন্য আর এই এলাকাত নাই তো কেউ। যাও এবারে বুঝা যাইয়া বইয়া লাইছে, বলো থ্যাংক ইউ, জোরে বলো থ্যাংক ইউ। এবারে সহ্য করতে পারবো না সকলেরটি। যারা দাঁড়াই রইছ সামনে জায়গা থাকলে বসা যাও। সব মাহফিল এক মাহফিল মনে করো না। মন ছেলেটা যে বারান্দা দিয়ে হাঁটতেছে তারে বসাও, এই দুনু ডারে ধরান। সবাই বলো আমিন, আমিন, জোরে বলো আমিন, আমিন। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, তবে আমার আব্বা নাই, আমার আব্বা নাই, আমার আম্মা আছে। বেশি বেশি যখন আব্বার কথা মনে হয়, মাঝরাত্রে নিকশ কালো অন্ধকারে আমি আব্বার কবরটার কাছে মোবাইলের লাইটটা জ্বালে আস্তে আস্তে যাই। আব্বার ঠিক মাথা বরাবর আমি বসি। বসে আমি আব্বার লোকে একটু কথা কই, আব্বা, আব্বা আপনি আমারে চিনছেন? আমি আপনার মুশতাক ফয়েজি, আপনার মনে নাই?
আপনি আমার 11 বছর বয়সে রেখে ইন্তেকাল করছেন। অনেক মানুষ আমার চাইতে এখনো বড়, তাদের আব্বাস, কিন্তু আমি 11 বছর বয়সে আপনারে হারাইছি। ছোট ছোট বাচ্চাগুলো যখন আব্বা আব্বা করে ডাক দেয়, আব্বা আমার মন ডাক, আপনার একটা ডাক দিতাম, কই ডাক দেব, আপনি তো নাই, আমি কই ডাক দেব, কারে ডাক দেব? আমি আজকে আপনার কবরের কাছে এসে মনটা খুব খারাপ আব্বা। আমার জানতে মন চায় 3টা মার্কিন কাপড় দিয়া আপনার যে ঘুম পাড়াই দিল, আপনি কি ওইভাবেই আছেন নাকি জান্নাতি বিছানা আল্লাহ আপনারে দিছে আব্বা? জান্নাতি বিছানা পান নাই? কি খান আব্বা আপনি কবরে? কি খাইতে দেয়? আমি আব্বার সাথে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও আমারে দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি সারাটা রাত ঘুমাইতে পারি না। আবাসপুরের মুসলমান, আমার যেমন আব্বা নাই, এই প্যান্ডেলটার ভিতরে অনেকের তো আব্বা নাই। আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, আব্বার উঠানো ঘরে তুমি ঘুমাও। কেমনে রে এই আব্বা ভুইলা গেলা, বাবারে কবরে ফালাইয়া কেমনে তুমি বাজারের চায়ের স্টলের আড্ডায় গেলা। মনটায় চাইল না মাহফিলে বৈশা আব্বার জন্য একটু দোয়া করার জন্যে। লাভ দিয়ে 8টা মানুষ দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই। এই মাদ্রাসাটা দীর্ঘদিন প্রতিষ্ঠিত, এখনো এমপিও ভুক্ত হয় নাই, আর রসানলে পড়ে গেছে সরকারের। হুজুর মাদ্রাসাটা চলতেছে বড় কষ্ট করে, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়। এই আশায় আব্বার নামে এই নবীর ঘর মাদ্রাসায় আমি দিয়ে দেব 50,000 টাকা। একটা লোক। আছেন এই প্যান্ডালটার হাজারো জনতার মাঝে একটা লোক আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। মন সাক্ষী দিয়েছে আজকের এই কবুল হওয়া মাহফিলের দোয়া আল্লাহ বিফলে দেবে না, দিতে পারে না ইনশাআল্লাহ। সবাই বলো আমিন। আমিন। আছেন 50,000? এখন পারেন না পরে দেবেন, এখনই দেওয়া লাগবে তা না। মাশাআল্লাহ। জনাব সাইফুল আলম মানিক, আমার ভাই, আমি জানি না আব্বা আম্মা আছেন কিনা, আব্বাও নাই আম্মাও নাই। আমার মানিক ভাই কত আদর করে মানিক নাম রাখছে, আমার মানিক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানিক আছে রে, মানিক ডাকুন্না মানুষ গোলার নাই। সুবহানাল্লাহ। বাগানে ফুল ফুটেছে, বাগান যিনি সাজিয়েছে তিনি নাই, মানিক নাম রেখেছে, মানিক আজকে ফুল হয়ে ফুটে গেছে। কিন্তু যারা বাগানের মালিক, মানিকের আব্বা আম্মা ফুলের সুবাস নেওয়ার জন্য আর নাই। আমার মহব্বতের মানিক 1 নম্বরে আমার হাতটা খালি ফিরাই দেয় নাই। আমার আদরের মানিক 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও।
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, 8টা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমি 50 পারবো না, হুজুর আমি দিয়ে দেব 25,000 টাকা। আছেন একজন? দেরি করা যাবে না, ঠান্ডা পড়ে গেছে, দীর্ঘ সময় মানুষ অপেক্ষা করেছে। 2 নম্বরে আছেন? আছেন? মাশাআল্লাহ, নিয়ে আসেন, নিয়ে আসেন। শরম কি এর? কি নাম? গ্রামবাসী মিল্লা দেন, দিকে দেন। কোন গ্রাম? এটা পাশের গ্রাম। আচ্ছা, হ্যাঁ বুঝছি, আবার বুঝছি। ওই তারারা কোন উঠতে যেত গা। হ্যাঁ যান, তাড়াতাড়ি যান, ফাতলা ফাতলা কাজ দিয়া যাইয়েন, সাই নুষ্টা খাইয়া নি ফরেন সাইয়া। হ্যাঁ এত দ্রুত মোবাইল টিপ দিয়া যাইয়েন। আহা হা, আহ আহা, পোকার মতো একটা পাইছে, কল দিছে, কল দিছে। তো কল দিলে কি উঠতে যায়, কি কাটটা দিয়ে বইয়ে থাকবো? কল দিছি, কল দিছে, এটা পাইছে একটা ব্যাক কলের মতো। কল দিলে কি হয়েছে? আমার মোবাইলে সেকেন্ডে ফোন ঢুকে, সেকেন্ডে। তা আমি কি মোবাইল ওয়াজ হলে মোবাইল ধরা? কল দিছে, আলাপ দিছে, এটা পায় না। আব্দুল্লাহপুর নিবাসী 3 গ্রাম মিলাইয়া গ্রামবাসী মিলেমিশে দিয়ে দিল 1 গ্রাম 1,01,015 টাকা। বলো মারহাবা। যে যেখান থেকে উঠতে চায় আপনাদেরকে আমি দায়িত্ব দিলাম, 2 জনে 2 হাতে ধরবেন, জাতা দিয়া তারা দাফনা মাফনা বেড়ে আলগা করে লাগেন। তার মামলার আসামি হইলে আমি হলাম, জাতা দিয়ে হতাই নেবেন তার, আল্লাহ যা করে। মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, তার সহ্য হয় না, শয়তান ইয়া তারে গুতাইতেছে, উঠুস না কিরে, উঠুস না কিরে। মাদ্রাসার টেহা উঠতেছে, কেতেছে, উঠ। ক্ষতি করতে আছে এই লোকগুলো, মাদ্রাসার দুশ্মন। এতক্ষণ ধরে উঠে না, মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, আবার উঠোনের সময় হয়েছে। তুমি দিলে দিবা, না দিলে তোমার উঠার কে বলছে তোমার উঠতে? তুমি টাকা দিতে হবে সবাই। আপনি যে রেওয়াজটা চালু করতে আছেন, একজন উঠলে দেখা দিয়ে আরেকজন উঠবো, আরেকজন উঠলে আরেকজন উঠবো, তো শেষ দো, সব শেষ। এটার জিম্মাদারি তোমাকে নিতে হবে, যে প্রথম উঠছ। কিরে ভাই, পারলে টাকা দিবা, না পারলে নাই, তোমাকে উঠতে হবে কেন? তুমি বসে বসে আমিন আমিন করো, তুমি আমিন আমিন করো, হেবারে দিয়া যে সোয়াব, তুমি আমিন আমিন করে, এই সোয়াব খারাপ কি? আমিন বলো। হেতারা কয় আরেকটা দোহান দিয়া লাইছে মাহফিলের ভিতরে না পারো, এত দোহানো লইছে ব্যস্ত বিল্লা, কারবার দেহ পুরানো দোহান বানিয়ে নিছে মাহফিলটারে। বাবা এখন ব্যক্তি সময় নয়, এটা আপনি বন্ধ করে এক জায়গায় বসে থাকেন। কে কই? রনি সাহেব কই? ভগ্নিপতি? আমরা বঞ্জামাই। আসেন বঞ্জামাই, আসেন। মাশাআল্লাহ, শরীরটা তো বানাই দিচ্ছেন বঞ্জামাই। আমার নাম মোহাম্মদ হুসাইন চৌধুরী। হুসাইন চৌধুরী রনি আমাদের ভগ্নিপতি, মানে বঞ্জামাই। ছোট বঞ্জামাই ওইবার লাগে আর দুলাভাই ডাকলাম না। আমার আদরের রনি, উনি দিলেন 25,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। আর কে আছেন? 25,000, 25,000, 25,000। দোয়া তো হইছে। আরেকটা আছে পরানপুর নিচে 6,015 তারা। আচ্ছা মাশাআল্লাহ। 6,200 টাকা। আব্দুল্লাহপুর গ্রামবাসী যারা এই কাজটা করলো, আল্লাহ যেন তাদের দানগুলোকে কবুল করে।
দানের উসিলায় এই মাটির নিচে কবরের আযাব যেন আল্লাহ বন্ধ করে দেয়। 25,000 আরেকজন আছে পরানপুর 6,000 একটা গ্রাম, 6,200 ওখান থেকে ছোট্ট গ্রাম। 6,200 টাকা, ছোট্ট গ্রাম। তারপর তারা পার্টিসিপেট করেছেন, অংশ আলহামদুলিল্লাহ কর না কেন দিছে যে এটাই তো বেশি, না দিলে কি তা করলাম বললাম আমরা তাহলে কি ধরে মারণ গেল হইলে হয় তো দিছে আলহামদুলিল্লাহ পড়ো বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা লোক লাগবে 25,000, আরেকটা লোক জনাব হুমায়ুন কবির 30,000 টাকা। জনাব হুমায়ুন কবির সাহেব আমার ভাই, উনি দেবেন 30,000 টাকা। বলো মারহাবা, মাশাআল্লাহ। আর কে আছেন? 10,000, 20,000, দেরি করা যাবে না, রাত অনেক হয়ে গেছে। 20,000 আছেন কেউ? 20,000, 10,000? স্বল্প সময়ে কাম গুছাই ফেলবো আমরা, অনেক দূর থেকে লোকজন আসছে, কষ্ট হচ্ছে মানুষের। হ্যাঁ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, হ্যাঁ দেখা হয়েছিল না নোয়াবাজারে, জনাব জাকির মাহবুব ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উনি আগে আরো লম্বা ছিল, এই ভারের কারণে উনি একটু বাইকটা হইয়া গেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল্লাহ, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা, সাদেক হোসেন কবুল করো মঞ্জুর। হ্যাঁ, সাদেক হোসেন বাঙালমুড়ি 5,000। সাদেক হোসেন আমার আর এক ভাই, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা, কবুল করো মঞ্জুর করো। উঠেন না, বারবার বলতে ভালো লাগে না, শুনতেও খারাপ শোনা যায়। কেন আপনি উঠবেন? বলা হয়েছে উঠা যাবে না, 150 ফাইন, এটাই ডিসিশন। 30,000 নেই। ওই যে হুমায়ুন, আপনি হ্যাঁ, আর বাহিটি হাঁটি গীতা করবে। মাদ্রাসা দেখে সে সব সময় হুমায়ুন কবির যে আপনি 30,000 কে রে, 30,000 দিলেন কে রে? আপনি হয় 20,000 দিবেন, নাহলে 50,000 দিবেন। এই 10,000 ফেরত দিয়ে হ্যাঁ, মাসুম কারা কো, মাসুমে কো 15,000 কে রে? না 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 না, এটা দেড়াতে একটা ফেসলা কেন না, এটা সাংঘাতিক একটা ফেসলা কেন না মানুষ। আপনি ঠিক আছে নেন 5,000 টাকা। 1 2 3 1 2 আস্তে 1 2 3 4 5, আমরা 10,000-এ সারবো। আমরা দেড়া টেহা নেই না, এই 10,000-এর দাম 5,000 টাকা ফেরত নিই কেন? নেন ফেরত নিই, নেন ফেরত নিই কেন? হ্যাঁ দিব আবার। কে কি বুঝছ? বেড়া এতেনি দৌড়া যাইও চাইতে চাইতে। না, মাসুদ প্রতি মাসে কিন্তু 2,000 টাকা। মোহাম্মদ মাসুম কলজার টুকরা যুবক মাসুমে, হ্যাঁ শুনেন, আরে আপনি দাঁড়ান। মাসুদ 25,000 দিবে। মাসুমে 25,000 দিব। 25 মাসুমে আগে দিছে 15, এই আমি বলার পরে এটা হয়ে গেছে 25। আবার আপনার কাছে একটা বিচার দেই, 15 যদি 25 হয় তাহলে হিসাবে 30 কত? 30-50 হয়ে যায়। 30-50 হয়, 60 না। হিসাব বুঝো না, যেটা ফাইকারি যেটা ঠেললো না তোমরা। উনি 50,000 টাকা দিতে রাজি, তোমরা ধাক্কা কি করো কেন? তোমরা বেশি বাড়াবাড়ি ইকাল হইছো তোমরা। দা লেখো 50,000 লেখো ওনার নামে। হ্যাঁ ঠিক আছে, কি নাম? মুসাফা করেন। মুসাফা করেন মানে কি বুঝছো? 50টা ফুক্ত করলাম। জনাব হুমায়ুন কবির ভাই মাদ্রাসার কেশিয়ার, আগে দিছিল 30, আমি কনে আরো দিছে 20, হইয়া গেল 4,000 টাকা। বলো মারহাবা। আর আপনি কান্দেন কি হতেন? হ্যাঁ খাওন দেখাই তো। ছাড়ছে তো, কান্দেন না। হুজুর, আমার একটা মেয়ে মারা গেছে রে। আপনার কি নাম?
না ওই গোপুর হুজুরের মেয়ে। গফুর হুজুরের মেয়ে। মারা ছেলে তাহলে বসাও তো, এটা বসাও। আরে জাকাত তোর কলম ফ্যাকেট করালাম। ওনার মেয়ে দুনিয়াতে নাই। আলিম গোপুর হুজুরের মেয়ে। আরে কত কথা ওনার নাম বলেন, বাহিরে তো আমি বুঝাইয়া কম। হালিমা। হালিমার নাম কোন তোর বাপের নামে না কবে? হাবিব হুজুর। ইয়া ইয়া হাবিব হুজুরের মাইয়া দুনিয়াতে নাই। মেয়েরে বাবা ভুলে না, বাবায় মেয়ের নামে দিল 5,000 টাকা। বলো মার হাওয়া। বলেন কি নাম? জনাব মোহাম্মদ আবুল হাশেম। উনি দেবেন 5,000। মার হাবা পায় না। হাসেমের খবর করো, মঞ্জুর করো। আরে আপনার সিনার দরকার নেই। হেবাটা কে সিয়ার হেবাটা যেমন পারে যে কাম লাগলে মাথা ইয়ার হাসাম। আপনার সমস্যা কি? শিশু মিয়া আব্দুল্লাহপুর 1 লক্ষ টাকা। কো শিশু কো? ও সৌদি আরব থাকে। শিশু? শিশু নাম শিশু আর কি। ও আমি তো মনে করছি শুধু আবুদ্দা। শিশু মিয়া, কিশু মিয়া, কিশু মিয়া, শিশু ভাই। উনি দিয়া ফেলবে বাইরে থাকে, ঘরে নাকি রে? না না সৌদি আরব থাকে। ও বিদেশ, বিদেশ। আমি তো কই কি তারে বাইরে বাইরে ঘুরে কেটে কুয়াশার ভিতরে। বিদেশ, বিদেশ। হ্যাঁ বুঝছি। হ্যাঁ হ্যাঁ। শিশু মিয়া বাইরে থাকে, ঘর আইয়া পড়ব কয়দিনের ভিতরে। শিশু ভাইয়ে দিয়া লাইছে 1 লক্ষ টাকা। বলো মার হাওয়া। বাপের নামে। আমরা বাঙালমুড়ি সমাজ থেকে 1,20,800 টাকা। বাঙ্গালমুড়ি সমাজ থেকে সবাই মিলেছিলে 1,20,800 টাকা। বলো মার হাওয়া। আর কে আছেন? লম্বা সময় না, আমরা শেষের দিকে চলে যাব। এত লম্বা সময় নিয়ে আমি কালেকশন করি না, যেহেতু দিনই প্রতিষ্ঠান, এজন্য একটু টাইম লইয়া করলাম। 5,000, 2,000, 1,000 যারা পারেন পটপট পটপট দিয়ে দিবেন। 1 সেকেন্ড দেরিও করা যাবে না। আর কেউ আছেন? হ্যাঁ কেউ আছে না? যে হুজুর আমি ইনশাল্লাহ 2,000 টাকা দেব, আমি 1,000 টাকা দেব, আমি 5,000 টাকা দেব। নাসিরউদ্দিন সমসপুর 15,000 টাকা। নাসিরউদ্দিন সমেশপুর উনি দেবেন 15,000। বলেন মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বলেন আমি। আব্দুল মতিন সমসপুর 15,000 টাকা। জনাব আব্দুল মতিন ভাই সমেশপুর নিবাসী, উনি দেবেন 15,000 টাকা। বলো মার হাবা। কি নাম? আমার নাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সিএনসি বাড়ি দি মাথা 12 সিলে লাগবে তার নামে আমি 600 টাকা দিচ্ছি। কি নাম আপনার? আবুল হাসেম। আবুল হাসেম সাহেব। না হয় এরকম মনে আছে। আবুল হাসেম নাতি অ্যাক্সিডেন্ট করেছে, দাদায় নাতির নামে সুস্থতার জন্য দিল 400 টাকা। বলো মার হাবা। আবাসপুর গ্রাম থেকে 23,500 টাকা। 400 টাকা। আবাসপুর গ্রাম থেকে 23,400 টাকা। 900 টাকা। 500 টাকা। অহন আবার 500 900 টাকা। মিলাইয়া হইয়া গেছে 23,900 টাকা। আর বুঝছি 23,900 টাকা। বলো মার হাওয়া। ওরা যেমনি বুঝাইতে আছে পুরা পরীক্ষায় ফাঁস। আব্দুল মতিন 15,000 কে? দেওয়া হয়ে গেছে। হ্যাঁ দেওয়া হয়েছে। কি নাম? ইসমাইল। ইসমাইল। কত? সৌদি আরব থেকে 5,000 টাকা। ইসমাইল সৌদি আরব থাকে। কই 4,000? 5,000 কো? 5,500 টাকা। বলো মার হাওয়া। হাজি রফিকুল ইসলাম বাঙালমুড়ি 20,000। হাজি রফিকুল ইসলাম বাঙ্গালমুড়ি নিবাসী, উনি দেবেন 20,000 টাকা। বলো মার হাবা। মাশাআল্লাহ।
আর কেউ আছে? আর কেউ আছে? আমাকে শেষের দিকে যাওয়া লাগবে। এখন আমার ছেলেরা আসবে আপনাদের কাছে, একটা লোক উঠবেন না, আমরা এখনই দোয়া করে দেব, কয়েক মিনিট সময়। ভলান্টিয়ার যারা ওরা আপনাদের কাছে আসবে, নগদ 100, 200, 1000, 5000 যে যা পারেন সবাই মিলে। ভলান্টিয়াররা কই? ছেলেরা ঢুকো, বিসমিল্লাহ বলে। একজন লোকও যাবেন না, জরুরি কথা আছে। কেউ যাবেন না, দৌড়াদৌড়ি করেন না। ব্যাগ লাগবে না, ওই লুঙ্গি আলগি দিয়ে আলান হেমনে। আরে ইয়া কি জানি পাঞ্জাবি, হ্যাঁ পাঞ্জাবি, পাঞ্জাবি এমনি, হ্যাঁ যাও। আরে সব এখান দিয়ে টেহার খনি পাওয়া গেছে, তোমরা সব একখান দিয়ে ঢুকছু করতে আনো। এই বাগে যাচ্ছা সাগর তার বাবার জন্য, সাগর তার বাবার জন্য 10,000, 5,000 টাকা। না 10,000, 1, 2, 3, 4, 5, 6, 5,000। সাগর তার বাবার নামে 5,000। কি বলেন? কি নাম? কবির আহমদ হুমায়ুন কবির। তার আব্বা আম্মার জন্য দেবে 5,000। বলো মারহাবা। আর কেউ আছেন? হ্যাঁ, এই ব্যাগ নিয়ে আসতেছে, কেউ খালি দিও না, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ভাই, এই যে লাল চাদর ভাই, দোয়াটা করে যান ভাই। এরকম করেন কেন? আপনি মরতেন না তো? আপনি যে আব্বার লেগে দোয়া করেন, তো আপনি মরলে তো আপনি ফুতে মাহফিলের কাছে হয়তো না, কিনা? কেন? আবুল কাশেম আসেন, মুসাফা করেন। আসেন, আসেন, আসেন। না বেটা টেহাও দিত না, মুসাফাও করতো না। 5,000 টাকা নেমেছে। একটু বসেন। কি নাম? আবুল কাশেম। 5। এই ছেলেরা, এই 2জন ছেলে বসো, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে মাফ চাই, তুমি মাফ করে দাও। আমিন, আমিন। আর এই তোমরা যারা টাকাগুলো উঠাইছো নিয়ে আসো স্টেজে, কথা বলেন না, সবাই পড়েন আমিন। যারা এখানে জমা দেন, এই টাকাগুলো একটা ব্যাগে ঢুকান, আগেরগুলোও ঢুকান, ব্যাগটার ভিতরে ঢুকান। কথা বুঝানো নাকি? এগুলোও ঢুকান, পরে গণবেন। এই আগের যে টাকা আছে, যেই টাকা আসছে, এগুলোও ঢুকান সব। শুনেন, আমরা এখন দোয়া করব। দোয়ার আগে আমার একটা কথা আছে, সবাই কোনা আমিন, সবাই কোনা আমিন। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। আপনারা সবাই সরেন, যারা টাকা উঠেছেন উঠাইয়া সরেন এখান থেকে। আচ্ছা ঠিক আছে, দেন, অসুবিধা নেই। উনি 1,000 টাকা দিন। আম্মু অসুস্থ, উনি 1,000 টাকা দিয়েছেন। হ্যাঁ শুনেন, আমি এই যে মুশতাক ফয়েজি, আহা শুনছি তো ভাই, এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই, আমার জোর করে পীর সাহেব বানাইছে আমার দাদা। আব্বা তো মারা গেছে আগে, দাদার হাতে আমি পীর, আহা পরে কথা, দাদার হাতে আমি পীর হয়েছি। আমি পীর হতে চাই নাই, আমার স্বপ্নও ছিল না, ইচ্ছেও ছিল না। দাদা আমাকে যখন পীর সাহেব বানায়, তখন দরবারের নামে মাত্র 9 শতক জায়গা দিচ্ছে। আমি দায়িত্ব পাওয়ার পরে আমি জায়গা কিনা শুরু করলাম। এখন নাগাইশ দরবার শরীফ 18 একর, মানে 1800 শতক। মারহাবা বলবেন না? কত শতক? 18 শতক। এই লোকটা দেখছেন, টোকেন একটা দিছে। 1800 শতক। মারহাবা বলছেন না? 1800 শতক।
মনে যেমন কালকে পরীক্ষা যেমন পড়তে আছে বেড়া আমি বলি টাকা দিছি। আমিন কর কয় শত 1800 শতক। 1800 1800 1800 কইছে কইছে হ্যাঁ মার হাবা বলো আমার এবার মসজিদের কথা বলেন। আমার এই 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান কয়টা 10টা। একটা খানকা একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়াতিমখানা একটা মসজিদ। মানিক ভাই সোশ্যাল মিডিয়ায় আমার কথা যে শুনে এটার প্রমাণ পাওয়া গেছে। আমি চিন্তা করলাম দুনিয়াতে তো থাকবো না, সব জায়গায় মসজিদ হয় মাদ্রাসা হয় অনেক হয়, কিন্তু হাসপাতাল বাংলাদেশে ফ্রি হাসপাতাল একটাও নেই, সরকারিও নাই বেসরকারিও নেই, সবাই কিছু না কিছু টাকা নেয়। আমি চিন্তা করলাম যারা একবারে অসহায় টিকিট কেটে ডাক্তার দেখানোর ক্ষমতা নাই তারা কি করবে। আমি সেই চিন্তা মাথায় রেখে আমি একটা প্রজেক্ট হাতে নিলাম যে একটা হাসপাতাল করব, সাথে মসজিদও হবে। পরিকল্পনা হলো সেখানে শরীরেরও চিকিৎসা হবে, মনেরও চিকিৎসা হবে। মার হাবা বলবেন না? আমার এই মসজিদটা আমি জিজ্ঞেস করলাম ইঞ্জিনিয়ারকে যে এই মসজিদ কত বড়। উনি বললেন যে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। মার হাবা বলবেন না? নিচতলায় 19,000 স্কোয়ার ফিট হলো আমার ফ্রি হাসপাতাল। 19,000 স্কোয়ার ফিট আমার হাসপাতালের এরিয়া। একতলার ছাদ হয়ে গেছে, দোতলার কলামগুলো উঠতেছে, রোজার আগে দোতলার ছাদ হবে। একতলার ছাদ হয়েছে 1 জুন। আমাকে ইঞ্জিনিয়ার ডেকে বলল যে হুজুর ওই যে কইসলাম 15 কোটি টাকা দিয়ে মসজিদ হইব, ওইটা না। আমি কই কত লাগবো? কয় 30 কোটি টাকা। আমি চিন্তা করলাম কিভাবে আমি গরিব মানুষ 30 কোটি টাকা পাবো কই। একটা নিয়ত করলাম যে আল্লাহ আমার মতো আমি নিয়ত করি, কবুল করার মালিক তুমি। 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা, কয় লক্ষ? 25 লক্ষ। 25 লক্ষ টাকা একসাথে করে মসজিদে দিয়া মসজিদের কাজ শুরু করেছি। আজকে পর্যন্ত মসজিদের খরচ 4 কোটি 30 লক্ষ টাকা। ছাদ হবে দোতলার। এই মসজিদটা আমি এখন বাড়িতে যাব, যাওয়ার পরে আমার ড্রাইভার, আমার মিডিয়া এক্সিকিউটিভ, আমার যে পিএস আছে ওরা চলে যায় ঘুমাইতে। আমি মসজিদের ছাদে না উঠলে আমি ঘুমাইতে পারি না। ছাদে উঠে আল্লাহর লোকে একটু কথা কই, আল্লাহ এই যে মসজিদ শুরু করলাম, আমি যদি মরে যাই এই মসজিদটা কে শেষ করবে? আমার ছেলেদেরকে তো মানুষ চিনে না। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি তার জন্য জান্নাতে ঘর বানাবা। বাংলাদেশে একমাত্র পীর সাহেব মুশতাক ফয়েজি যে কোনো দিন মুরিদের কাছে হাত পাতে নাই, কোনো মাহফিলও হাত পাতি নাই। কিন্তু আমার এই মসজিদ শুরু করার পরে আমি একজন রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদের কথা বলি। আপনাদের কাছে আমার বিনয়ের সাথে মিনতি, আপনারা আমার মানুষ, আমরা এক জেলার মানুষ, কুমিল্লা প্রতিকৃত কুমিল্লা। আর এই হাসপাতাল মসজিদ বিনির্মাণে আপনিও হতে পারেন একজন গর্বিত সৈনিক। আমার বিনয়ের সাথে মিনতি, আপনি মরে যাবেন না, গরিব হবেন না, আল্লাহ দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। এই প্যান্ডেলটার ভিতরে আপনারা মাদ্রাসার জন্য অনেক টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি। আমার এই মসজিদটার জন্য, আমার স্বপ্নের মসজিদ, যে স্বপ্ন রাতের বেলা আমি ঘুম থেকে চমকে উঠি, স্বপ্নে দেখি মসজিদ, খেতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমার বাচ্চাদের কথা এত মনে পড়ে না যতবার মসজিদের কথা মনে পড়ে। আমার এই স্বপ্নের মসজিদে আপনিও হবেন গর্বিত সৈনিক, এটা আমার প্রত্যাশা। যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে আপনি আপনার মতো তৌফিক অনুযায়ী শরীক হন, এটা আমার আবদার। আমি আশা করি আপনারা আমার আবদার রক্ষা করবেন, আল্লাহ ইনশাল্লাহ কবুল করে নেবেন। আসেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা অথবা 5,000 টাকা এখন না পারলে পরে দিয়ে দেব ইনশাআল্লাহ। 1500 বস্তা সিমেন্ট লাগে আমার শুধু দোতলার ছাদটা দিতে, 1500 বস্তা সিমেন্ট।
বিশাল আয়োজন, বিশাল কর্মযজ্ঞ। আমার বিনয়ের সাথে মিনতি, একটা লুকও খালি যাইয়েন না। এখানে ছোটো বাচ্চা থেকে 2টা টাকা হইলেও দিয়েন। আপনাদের ভিতরে কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ আমিও শরিক রইলাম? ইনশাআল্লাহ। আমি 10,000 টাকা দেব। আমার মানিক ভাই উনি ইনশাল্লাহ 10,000 টাকা দেবে। মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। যে ভারপ্রাপ্ত না কি প্রাপ্ত যে একটা চেয়ারম্যান আছিল, আমরা এটা কো ও গেছে গানা, মাশাআল্লাহ। কি নাম? কবির ভাই। 10,000 টাকা দিয়ে উনি 1,000 টাকা দিয়েছেন। 10,000 দিয়ে দেন। 1,000 টাকা দিয়েছেন কবির ভাই। আর কেউ আছেন যে হুজুর আমি 1,000 টাকা, 500 টাকা, 100, 200 টাকা দিয়া শরিক হব? আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিয়া কুলাইতে পারবেন না, নিয়া কুলাইতে পারবেন না বললাম। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। যে আমার আরেক ভাই উনি কিছু টাকা দিয়ে শরিক 100 টাকা দিয়েছেন। আমার ছেলেরা আসতেছে, আপনি একটু সহযোগিতা করেন। তোমরা যাও ভিতরে, ইউটিউবার যারা আছো তারা যাও, আর এর আগে যারা কালেকশন করছিলেন তারাও একটু সহযোগিতা করেন। আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। আমার এক ভাই দিয়েছেন 500। রনি, ওই যে হুসাইন চৌধুরী রনি। হ্যাঁ রনি বঞ্জামাই। বঞ্জামাই কত? 2,000। মাশাআল্লাহ। আমার ভগ্নিপতি উনি 2,000 দিয়েছেন। আমার আরেক ভাই উনি দিয়েছেন 500 টাকা। এই আমার তো ভালো লাগে না। আচ্ছা মাশাআল্লাহ। উঠবেন না কেউ, এখন দেওয়া হয়ে যাবে। ও মানিক ভাই উনি 10,000 টাকা ক্যাশ দিয়ে ফেলছেন। মাশাআল্লাহ। আমার ভাই উনি হুমায়ুন ভাই 1,000 টাকা দিয়েছেন আমার মসজিদের জন্য। আল্লাহ কপাল খুলে দেবে, গরিব হবেন না। আমি বলছিলাম একজনও খালি যাইয়েন না। আপনি দিছেন, সবাই দিছেন। এখানে 2টা টাকা দেন, মরে যাবেন। 2 টাকা দিলে, 10 টাকা দিলে গরিব হয়ে যাবেন। না থাকলে পাশের বাড়ি থেকে নেন, যে আমার 10টা টাকা হাওলাত দাও। তারপরেও খালি যাওয়ার দরকার নাই, আল্লাহর ঘর মসজিদে দেবেন। একজন লোকও খালি যাইয়েন না। আমরা প্রাণ ভরে দোয়া করব। মাশাআল্লাহ। আমার এক ভাই 500 টাকা দিয়েছেন, আরেক ভাই 200 টাকা। এই সবাই মিলে যারা আছেন একজনও খালি যাইয়েন না, দিয়েন, একটু একটু দেন। কে? ও মাশাআল্লাহ। আমার ভাই খুব কাছের ভাই, হৃদয়ের ভাই, উনি 500 টাকা দিয়েছেন। আমাদের শহীদুল্লাহ ভাই। আগামী 14ই জানুয়ারি আমি আসবো নুসরাত জাহান মিম মাদ্রাসা কমপ্লেক্স। এটা হলো কোন জায়গায়? কৃষ্ণপুর, দক্ষিণপাড়া, উজিরপুর। চিনেন? মিয়ার বাজারের সাথে। মিয়ার বাজার তো 1 কিলোমিটার পূর্বে। ওখানে আসবো 14ই জানুয়ারি। আমার আলোচনা হবে বাদ এশা। সবাই সেখানে যাবেন। আমাদের ইমাম সাহেবের মাদ্রাসাটা। মাশাআল্লাহ। আজকের মতো দেরি হওয়ার সম্ভাবনা নাই, আল্লাহ যদি সহি সালামতে নিয়ে আসে। আছে, আমার ছেলে আছে, আসবে, নেবে। ওকে, সবাই আমরা দোয়া করি একটু। যারা দিতে চান এই টাকাগুলো এটার ভিতরে নিয়ে নাও, এটার ভিতরে ঢুকাও সবগুলো। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ মনের আশা যেন পূর্ণ করে দেয়। আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না